তিনি বলেছিলেন শিক্ষাঙ্গনকে সম্পূর্ণ সংঘর্ষমুক্ত করে দেব, মধ্যমেধার চাষ বন্ধ করব। আজকে তার সাম্প্রতিক কার্যকলাপে দেখা যাচ্ছে 9টি বিশ্ববিদ্যালয়ে কোনো পার্মানেন্ট ফ্যাকাল্টি নেই। 11টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 8টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা 17,000। 3টি বিশ্ববিদ্যালয়ের কোনো পরিসংখ্যান এখন পর্যন্ত নেই। পিএইচডি অ্যাডমিশনের র্যাকেট চালানো হয়েছে, পিএইচডি ডিগ্রি বিক্রি করা হচ্ছে বলে ওই ক্যাম্পাসের ভেতরে অসংখ্য ফলের গাছ এবং জলাভূমি স্থানীয় রাজনৈতিক গুন্ডাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন তো আর গুন্ডা বলে কিছুই নেই। তৃণমূল পতাকা হাতে তুলে নিলেই প্রত্যেকেই শাসক দলের হয়ে যায়। যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার সময় যিনি বলেছিলেন শিক্ষাঙ্গনকে সম্পূর্ণ সংঘর্ষমুক্ত করে দেব, মধ্যমেধার চাষ বন্ধ করব, এবং পশ্চিমবঙ্গের যে ক্যাডার তোষণ এবং ক্যাডার পোষণ হয়েছে, শিক্ষার যে অনিলায়ন হয়ে গেছে, তার থেকে তিনি এই রাজ্যকে মুক্ত করে দেবেন। আজকে তার সাম্প্রতিক কার্যকলাপে দেখা যাচ্ছে 9টি বিশ্ববিদ্যালয়ে কোনো পার্মানেন্ট ফ্যাকাল্টি নেই। গেস্ট লেকচারারদের ক্লাস পিছু 500 টাকা করে দেয়া হচ্ছে। 11টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 8টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা 17,000। 3টি বিশ্ববিদ্যালয়ের কোনো পরিসংখ্যান এখন পর্যন্ত নেই, কোনো সরকারি নথিতে নেই। ক্লাস শুরু হয়ে যাবার প্রায় বছর খানেক পর বিশ্ববিদ্যালয়গুলো অবশেষে জানুয়ারি 2026 সালে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। আরেকটি নজর কাড়া ঘটনা এখানে উঠে আসছে। আমাদের বারাসতের স্টেট ইউনিভার্সিটি 2019-এর 34 জন নন টিচিং স্টাফ এবং 28 জন টেম্পোরারি স্টাফ যাদের নিয়োগ করা হয়েছে, তার কোনোটিতেই, এই অভিযোগ আমরা নিয়ে আসছি, তার কোনোটিতেই প্রপার রিক্রুটমেন্ট প্রসেস ফলো করা হয়নি। কৌশিক ভট্টাচার্য এবং সৌমিলি মুখার্জি দুজনকেই 45 বছর বয়সের পর, 45 বছর বয়স অতিক্রম হয়ে করার পরে তাদের নিয়োগ করা হয়েছে। পিএইচডি অ্যাডমিশনের র্যাকেট চালানো হয়েছে, পিএইচডি ডিগ্রি বিক্রি করা হচ্ছে বলে আজকে সেখানে বিভিন্ন ছাত্রদের, বিভিন্ন গবেষকদের আজকে তারা অভিযোগ করছেন। আমাদের কাছে তারা লিখিতভাবে জানাচ্ছেন যে এই পরিস্থিতি তৈরি হয়েছে বারাসত স্টেট ইউনিভার্সিটি। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এটাও আরেকটা নজিরবিহীন ঘটনা। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অশোক মুখার্জি 72 বছর বয়স হয়ে যাবার পরেও ফুল টাইম পোস্টে তাকে রেখে দেওয়া হয়েছে। মানে এতটাই প্রতিভাবান তিনি। তো শিক্ষার মানোন্নয়নের স্বার্থে 72 বছর বয়স হয়ে যাওয়ার পরেও ফুল টাইম পোস্টের জন্য তাকে রেখে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সকলেরই অভিযোগ তিনি এই সম্পূর্ণ চক্রান্তের মাথা। ওই ক্যাম্পাসের ভেতরে অসংখ্য ফলের গাছ এবং জলাভূমি স্থানীয় রাজনৈতিক গুন্ডাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন তো আর গুন্ডা বলে কিছুই নেই। তৃণমূল পতাকা হাতে তুলে নিলেই প্রত্যেকেই শাসক দলের হয়ে যাচ্ছে। একটা সরকারি ইউনিভার্সিটির ভেতরে তার সম্পত্তিকে আজকে বেসরকারি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তৃণমূলের বিভিন্ন কার্যকলাপ নজিরবিহীন।